আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ভিডিওটি যদি সামনে যায় স্কিপ করবেন না, একটু পুরোপুরি দেখবেন প্লিজ। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আমি আমার গ্রামের ভাষায় কথা বলবো। আমাকে কোন গ্রামের ভাষা এটি বা বাংলাদেশে কোন আঞ্চলিক ভাষা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছিলাম আজকে একটু ঘুরতে বাজারে। এই যে আমার বোন আর বোনের হাতে একটা ছাতি আছে, এটা একটু ফলো করবেন। আমার বোন সামনে হেঁটে যাচ্ছিল, কারণ হচ্ছে কি খেয়া চলে আসছে, তো দেরি হয়ে যাচ্ছিল, খেয়া আবার চলে যাবে। কারণ আমাকে এই জায়গায় একটা সমস্যা কি, গ্রামে যেহেতু বেশি মানুষ বসবাস করে না, তাই খেয়া আবার আমাকে এই নদীটা আবার ভৈরব নদী, অনেক বড় নদী। তা সমস্যা হয় খেয়া পাতি অনেক, বুঝছেন? অনেক দেরি হয়, অনেক সময় এই জায়গায় অপেক্ষা করতে হয়। এখন যাই দেখি খেয়া চলে আসছে, তো তাড়াতাড়ি করে আমরা খেয়ায় উঠে যাবো। এদিকে আপনাকে একটু আমাকে গ্রামের পরিবেশটা দেখাচ্ছিলাম। দেখেন আমাকে গ্রামের পরিবেশটা কীরকম, যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট যে কোন জায়গা, ঠিক আছে? তাই এই যে মেলা মানুষ পার হয়ে আইছে, তারা নামতেছিল, তাকে নামার সুযোগ দিলাম, আমরা একটু দাঁড়াইছিলাম এই জায়গা, পরে আমরা গেলাম হাইটে ওঠার জন্যে। তাই এই খেয়াগুলোতে উঠতেই কার ভাল লাগে সে কমেন্ট করে জানাবেন যে খেয়ার ওপরে উঠে বসে থাকতেই কার ভাল লাগে। আমার তো মেলা ভাল লাগে, কারণ খেয়ার ওপরে বসে এই যখন খেয়ারা চলে সেই সময় যে একটা বাতাস আসে, এই বাতাসটা যে কি ভাল লাগে, পরানটা একদম জোর হয়ে যায়। এই বাতাস যদি ঘরে সবসময় থাকতো কি যে শান্তি লাগতো। তারপরে এই যে আমরা বসেছিলাম এই জায়গা, মেলা সুন্দর বাতাস হচ্ছিল, আমি আর আমার বোন গল্প করতেছিলাম। আমার চোখে পানি আসতেছিল, এই কথাটা আমি আমার বোনদের করছিলাম, তাও ও আবার হাসতেছিল আমার কথা শুনে। মেলা রোদ্দুর ময়ূর করে পড়তেছিল। এরপর আমরা ভ্যানে চলে আসলাম, আমি আর আমার বোন শয়তানি করতেছিলাম এই জায়গা। তা ওর ফেস দেখাতে চাচ্ছিল না, যেহেতু মাস্ক পরা ছিল না। আমি আইসক্রিম খাইছিলাম, কারণ আমার হিসাবে আইসক্রিমে একটু লাগেছিল, ক্রিম লাগেছিল, তো ওখানে পানি পানি হয়ে গেছে। তারপরে এই যে ভ্যানে করে যাচ্ছি আমরা বাজারের দিকে, তা কার কার ভ্যানে উঠতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন কি বাতাস, আবহাওয়াটা এত সুন্দর ছিল, অনেক বাতাস। তারপরে এই যে ভ্যানওয়ালা চাচা খুব সাবধানে ভ্যান চালাচ্ছিল, এই জিনিসটা আমার অনেক ভালো লাগিছিল। যে কারণ গ্রামের রাস্তাঘাট সবসময় সব জায়গাতে ভালো ছিল না, এই আমাকে এই লাইনে শুধু এইটুকু রাস্তায় একটু খারাপ। এছাড়া রাস্তাটা অনেক সুন্দর, পরিষ্কার ছিল। আর দুই পাশে গাছ থাকার কারণে আরো বেশি সবুজ গাছ ছিল, বেশি সুন্দর দেখা যাচ্ছিল। পরে জায়গাতে দেখেন কত সুন্দর এই যে পেঁয়াজু, আমি হচ্ছে হাট থেকে পেঁয়াজু কিনে নিয়েছিলাম। গ্রামে এই টাইপের পেঁয়াজু খেতে আমার অনেক ভালো লাগে, এটা বলে ঝুরো পেঁয়াজু, এটা গ্রামের হাটে পাওয়া যায়। কার কার বাড়ির দিকে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কিরাম লাগে হাতে অবশ্যই জানাবেন। আমাদের তো বিরাট মজা লাগে। তা দেখেন এই জায়গাটা কত সুন্দর, এটাকে বলা হচ্ছে পার বৃষ্টিপুর, এই জায়গার নাম। জায়গাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। এখানে একজন লোক নেবে ভ্যানালা, তাই জায়গাটা সোলো করেছিল। তা দেখেন পরে লোকটা উঠে গেলে পরে আবার হচ্ছে গিয়ে চালাচ্ছে ভ্যান। গ্রামের এই রাস্তাগুলো যে কি সুন্দর লাগে, তা কি কব, ভারী সুন্দর লাগে। আপনাকে দ্বারা কিরাম লাগে অবশ্যই জানাবেন। তারপরে দেখেন এখান থেকে নদীর পাশ দিয়ে রাস্তা, এই কারণে আপনাদের একটু দেখাচ্ছিলাম যে দেখেন নদীর পাশ দিয়ে রাস্তা গেছে, কি সুন্দর লাগতেছে না? ভারী সুন্দর লাগছে। মোবাইলে কিরাম লাগতেছে তা আমি জানি না, কিন্তু বাস্তবে দেখতে যে এত সুন্দর লাগতেছিল তা বলার বাইরে। আর এই জায়গা দিয়ে রাস্তার উপর দিকটা আমি দেখতেছিলাম, খালি দুই পাশের যে গাছগুলো ও রাস্তার উপর দিয়ে হয়ে পড়েছে, আর এত সুন্দর দেখা যাচ্ছিল। এই জন্য আমি এটাতে ভিডিও করতেছিলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে জানি, কিন্তু আমার এত ভালো লাগতেছিল আমি একটু ভিডিও করে, আমিও চাই যে আমার বন্ধুরা দেখুক একটু, যারা আসে সবাই দেখুক। আসলে সৌন্দর্যের কোনো শেষ নাই, আল্লাহ এই জন্য বলেছে যে তোমরা বাইরে যাও দেখো। কারণ আল্লাহর সৃষ্টি যে আছে, এত সুন্দর করে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছে বলার বাইরে। তারপর আমরা চলে গেলাম এইভাবে দেখতে দেখতে। আমি মানে বাইরে গেলেই আমি ফোন তেমন একটা ইউজ করি না প্রয়োজন ছাড়া, কারণ আমি বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি, আমার ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। আমার মতো কার কার প্রাকৃতিক এই কি জানো, আমি দেখছেন প্রাকৃতিক গতি যায় থুতলাই যাচ্ছি, আমার মতো কিরা কিরা থুতলান একটু কমেন্ট করে জানান তো। তারপরে এই যে চলে গেলাম আমরা বাজারে। এরপরে যে আমরা বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, একটা পার্লারের মধ্যে ঢুকে গেলাম। আমার বোনটি এই জায়গায় আমি আগে কোনো সময় যাইনি, কারণ আমি শহরেই বড় হয়েছি, গ্রামে বেশি বড় হয়নি, তো আমি চিনি না। তারপর আমার বোনটির সাথে সাথে আমি যাচ্ছিলাম, কারণ মেয়ে মানুষের রূপচর্চা না করলে হয় না, বুঝছেন? কারণ যতই যাক কোন দিন শেষে ছেলেরা আছে সুন্দরের প্রজারি, ছেলে মানুষ আছে দিন শেষে সুন্দরীর পূজারি। এরা মানেন কিনা না মানেন একটু কমেন্টে করে জানতো। তারপরে দেখেন এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, আমি দেখাছিলাম এই পার্লারের আপু অনেক সুন্দর করে গাছ গাছের লাগাইছে। তারপরে আমি আবার বাইরে আইসি, যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল আম উঠিছে। এখন তো আম কাঁঠালের সময়, তা কার কার আম কাঁঠাল খেতে ভালো লাগে। আমি এই জায়গায় যাচ্ছিলাম, ওই যে কইছিলাম যে ছাতিটা একটু দেখতে, আপু এই যে বোনের হাতে ছাতি ছিল, এই ছাতিটা হারাই ফেলেছি দুইজন, বুঝছেন? ওই ভ্যানের পরে থেকে আমরা চলে আইছি, ছাতির কথা মনে নাই। পরে যে আমি ভ্যানালারে পাইনি, ভ্যানালা চলে গেছে। এই জায়গায় আমার এই ছাতিটার জন্য ভারী মন খারাপ লাগছিল। পরে আমরা আইসি এই বৃষ্টির মধ্যে একটা এই বাজারের একটা দোকানের মধ্যে বসেছিলাম দুজনে, এই জায়গায় আসলাম গেঞ্জি দেখতে আমার ভাইয়ের জন্য। তা গেঞ্জি পছন্দ হয়নি, তা কি করবো, এখন বৃষ্টি পড়তেছে এই জন্য আমরা যেতে পারিনি। তাই জায়গায় বোনের বোরকা দেখাচ্ছিলাম আমি, যে এই জায়গা থ্রি পিস, এই থ্রি পিসটা ভারী সুন্দর লাগতেছিল। এই জন্যই আমি ওরা দেখাচ্ছিলাম যে দেখ কত সুন্দর থ্রি পিস। তা বৃষ্টির কারণে আমরা আর বাইরে যেতে পারতেছি না, আমি আর বোনটি এই জায়গায় বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কখন শেষ হবে আর আমরা কখন বাইরে যাবো। পরে আইসি এই যে ছাতি হারা গেছে, তার একটা ছাতি কিনলাম। ছাতিটা আমি একটু ফুটোয় দেখতেছিলাম এই জায়গায় দাঁড়ায়, যে সে ছাতিটা কীরকম হয়েছে, কি মনে যেতে স্কুলে নিয়ে যাবে, কদিন ব্যবহার করবে, যদি ভালো মতো ব্যবহার না করতে পারে। তা আমার হচ্ছে কি একটা সমস্যা, ছাতি ব্যবহার করতে গেলে
কিরাম বুঝছেন যে ছাতি আমি ফুটাতে পারি কিন্তু ছাতি আমি বন্ধ করতে পারি না, বন্ধ করতে গেলে আমি মেলা কষ্ট থাকে, কেমন যেন মনে হয় কি 1 মন কি ওজন ছাতি এরকম লাগে আমার। পরে মেলা কষ্ট করে আমি ছাতিটা বন্ধ করেছি। পরে বন্ধুরা আমি করছিলাম চল আমরা যাই, একটা কাজ আছে এক জায়গা, কারণ আছে কি এই জায়গাতে যাবো ছাতি ঠিক করে আমরা সে চটপটির দোকানে যাবো। চটপটির দোকানে চলে আইছি কারণ এই জায়গায় ঈদের সময় আমার আম্মুর জন্য মানে আমার ভাস্তির জন্য প্যান্ট কিনেছিলাম, তাই প্যান্ট ফেলাই থেকে গেছিলাম। পরে এই জায়গায় আইছি সে প্যান্ট নেওয়ার জন্য যে আছে কিনা, পরে পাইছি এই জায়গায় আসলে ওরা আমাকে দেশে করার সাথে সাথে পরে ভাবলাম চটপটি খাই। এই জায়গার চটপটি ভারী মজা লাগে, কিটা কিটা খাইছেন এই যে চটপটি চলে আইছে, ভারী মজার চটপটি ছিল, অনেকদিন পর খাইছিলাম, খুব টেস্ট। কার কার চটপটি খেতেই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবেন। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে যে বাড়ির দিকে যাচ্ছি, তাই ভ্যান নাই যাওয়ার সময় এই রাতের ক্লিপটা নিছি, এই রাতের ক্লিপ অনেক ভালো লাগে আমার, রাত্রে গাড়িতে চড়তে বেশি ভালো লাগে রাত্রে। তা আমার বন্ধুরে করছিলাম কি যে তুই দেখিস ওই ভ্যানালারে আজকে ভিডিও করেছিলাম, লুঙ্গি দেখা যাচ্ছিল, লুঙ্গির কালার আর গেঞ্জির কালার, তাই এরকম দেখাইছিলাম ওর, দেখিস ওরকম ভ্যানালা পাইস কিনা, তাহলে ওনার কাছে ছাতিটা নেবো। না আমার বোনের কাছে থাক বাদ দে, ওই 1-150টা ছাতি নিয়ে তো প্যারা নিয়ে দরকার নেই। তো আমি বলছি না আমার ভালো লাগছে না, আমি কেপটে মানুষ তো আমার 1 টাকা হারাই গেলো আমার মেলা কষ্ট থাকে। পরে ভাগ্যের চক্করে আমাকে হারানোর জিনিস পাইছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।